টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছি আমাদের আজকে ভিডিও কি হতে যাচ্ছে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি এবং কেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন, একটা বিভিন্ন কোম্পানির একটা অ্যাড বা প্রেজেন্টেশন তৈরি করে, ঠিক আছে। এটা প্রেজেন্টেশনের কারণে ব্যবহৃত হয়। তো আমরা আজকে 2007 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করি। আমরা 2007 সম্পর্কে আমরা এ টু জেড পর্যন্ত এটা কি সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 7টা ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে ভিউ আছে, রিভিউ আছে, সাইড শো আছে। আমাদের এটার পরে আমাদের হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন আর অ্যানিমেশন। আমরা আজকে এই সাইটটার কাজ দেখাবো, আর আশা করি এই সাইটটার কাজ দেখলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তাই এটা 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 আশা করি আপনার থেকে বুঝতে হবে, এটা আপনাদের এতটা প্রয়োজন আসবে না। তো আপনাদের এই প্রথম সাইটটা প্রয়োজন, প্রথম যেটা সেটা হচ্ছে হোম। তো হোমে আপনি কি কি করতে পারবেন, যেমন আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো, এখানে নিউ সাইট দিলে আপনি একটা নতুন সাইট ওপেন করতে পারতেছেন, অথবা আপনি এখানে গেলে নিউ সাইট দিলে ওপেন করতে পারতেছেন, অথবা আপনি যদি অথবা যেটাই রাখেন, আপনি যদি এখানে যান এই নিউ সাইট গেলে আপনি কোন ধরনের সাইট ওপেন করবেন, এখানে অনেক ধরনের ক্যাটাগরি, অনেক ফরম্যাটে আছে। আপনি ব্ল্যাঙ্ক পেজ ইয়ে করছেন, যেমন এখানে তো ব্ল্যাঙ্ক পেজ দেওয়া না, আপনি ইচ্ছে করলে এখানে লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ করে নিতে পারেন। আবার এটাকেও লেআউটে গিয়ে যে কোনো ক্যাটাগরির ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে এরপরে এখানে আরো অনেকগুলো অপশন পেয়েছে, যেমন এখানে যদি আপনি টাইপ করেন, হ্যাঁ, তো এখানে বোল্ড আছে বা এটেল আছে বা আরো অনেকগুলো আছে, এখানে মধ্যখান আছে, তারপর এখানে সাইজ বড় সরু আছে, তারপর এখানে ফন্ট আছে, আপনারা এগুলো সহজেই শেষ করে নিতে পারবেন। তারপর হচ্ছে এ হচ্ছে ইনসার্ট। ইনসার্ট হচ্ছে টেবিল। আপনি ইচ্ছে করলে টেবিল, দেখেন এখানে টেবিল আসে গেছে, আপনি এখানে টেবিল বসাতে পারবেন। ওখানে ইনসার্ট টেবিল আপনার কয়টা টেবিল লাগবে সেটা বসা দেবেন। তারপর এখানে পিকচার, আপনি ইচ্ছে করলে গ্যালারি থেকে মানে আপনার পিসি থেকে একটা পিকচার অথবা নেট থেকে পিকচার দিতে পারেন। তারপরে যে ক্লিপআর্ট, এখানে বিভিন্ন লোগো দেওয়া আছে, ওয়ার্ডে যেরকম সেরকমই। তো হচ্ছে ফটো অ্যালবাম, আপনার যদি এখানে ফটো থাকে সেটা দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে শেপ। তো শেপটা কি, শেপটা আর নতুন করে তো আপনাদের বুঝতে আপনারা জানেন। শেপ, এখানে অনেকগুলো শেপ আছে, আপনারা এখানে চলে শেপগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে টেক্সট বক্স শেপের মধ্যে আছে, তো ওয়ার্ড আর্ট। তারপর এখানে আপনি লেখার ডিজাইন, লেখার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে এখানে সাউন্ড, আপনারা এখানে সাউন্ড অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওখানে আমাদের 3 নাম্বার অপশন, সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইনটা কি, ডিজাইনটা হচ্ছে আপনার ফেসটার ডিজাইন। মানে এখানে একটা কালার হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। আমার ল্যাপটপটা একটু স্লো, তো তাই একটু দেরি হয়, একটু লোডিং নিতে সময় লাগে। হ্যাঁ, দিতে পারছি অটোমেটিকলি সবগুলো ক্যাটাগরি চলে আসলো। তো আমি যদি এটা দিই, দেখেন চলে আসলো ঘুমের, দেখেন চলে আসলো। এখানে আরো অনেকগুলো আছে, এখানে যদি আপনারা যান এখানে আরো অনেকগুলো পেয়ে যাবেন। সরি, এইখানে গেলে আপনারা আরো অনেকগুলো পেয়ে যাবেন, পেতেছেন। এখানে আপনারা সরাসরি কিন্তু এখানে ক্লিকে আপনারা নেট থেকেও নামিয়ে নিতে পারবেন। তারপর এখানে ফন্ট আছে, লেখার ক্যাটাগরি, তারপর এখানে কালার আছে, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, এটা সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে পেজ সেটআপ, মানে আপনি পেজটা কত বড় ছোট সাইজ সেগুলো দিতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো তাহলে আমরা প্রথম হোম, ইনসার্ট, ডিজাইন শিখেছি। চতুর্থ যে অপশন, যেটা আমাদের লাস্ট অপশন, আমরা যে দুজনটা শিখাবো এটি আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি, যেমন আমরা কোথায় নাম লিখেছিলাম নাকি, আমরা এখানে লিখি আবার, হ্যাঁ। তো এখানে যদি আমরা এখানে যদি একটা অ্যানিমেশন দিই, দেখেন এই দেখেছেন, দেখেন আমার মানে মোট কথা আপনার ফেসটা কিভাবে চালু হবে। এখানে যদি আপনার একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন,
একটা অ্যানিমেশন অ্যাড দিতে পারবেন। যেমন এখানে আমি অ্যানিমেশনটা দিব, তারপর এখানে যদি এখানে আমি সেটা আরো একটা যে কোনো এখানে যদি আপনি এখানে গেলে আরো অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি চলে একটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে অ্যানিমেশনটাও আমি বুঝাতে পেরেছি। তো আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ আশা করি বুঝাতে পেরেছি। যেমন আমি এখানে যদি রিভিউতে দিই, যেন আমি এখানে রিভিউতে দিলাম, হ্যাঁ, তারপর এখানে আমি মাউস একবার ক্লিক করলাম, ঠিক আছে, দেন আমি সেকেন্ডটা দিলাম, দিয়ে রিভিউতে দিলাম, দেখেন কিভাবে আসতেছে। তখন যদি তারপর এখানেও নো সাউন্ড বলতে এখানে অনেকগুলো সাউন্ড আছে, সেখানে সাউন্ড দিয়ে দিতে পারবেন। তারপর এখানে ভিডিও আকার তৈরি করলে এখানে আপনার অন মাউসটা উঠে দিয়ে এখানে এটা উঠে দিয়ে এখানে ক্লিক করে আপনি এখানে সেকেন্ড দিতে পারবেন, একটা কত সেকেন্ড ধরে। আমি যদি এখানে পাঁচ সেকেন্ড দিই, তাহলে মোটামুটি হয় যেমন আমি এখানে রিভিউ দিলাম, এটা আসছে 5 সেকেন্ড ধরে এই পেজটা চলবে, এই পেজটার রিভিউ দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝাতে পেরেছি। তো বন্ধুগণ, এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কি হবে, এই যে আরো ভালো ভালো ভিডিওগুলোতে উৎসাহ পাবে, অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয় সম্পর্কে জানে না। আর ভিডিও শেষে একটাই কথা বলে, আপনার ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, তাই কম্পিউটার সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।